تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. وقال تعالى: الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله العلي العظيم. عن عمر بن الخطاب رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني فدخل معي جنة. وقال النبي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يعدل كبيرنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি থেকে ফারিগ করে, সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে, সমস্ত অসুবিধাকে সুবিধার দ্বারা পরিবর্তন করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সবচাইতে দামি ঘর, দামি স্থান, বরকতের ঘরে, রহমতের ঘরে এসে বসার তৌফিক দান করেছেন। সকলের হৃদয় মন উজাড় করে অন্তরের অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি আকায়ে তাজেদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদ মাদানী আহমদ আরাবী জনাবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ: মুহতারাম হাজিরিন, আমাদের আজকের জুমাবারের আলোচনার বিষয়বস্তু আসল মানুষ এবং নকল মানুষ সম্পর্কে। অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমাদের নিজেদের অবস্থান কোন পর্যায়ে এটার মাপকাঠি নির্ণয় করার মতো একটি বিষয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয় কোরআন এবং হাদিসের আলোকে যে আলোচনাটুকু হবে, এই কথাগুলো অত্যন্ত আদবের সাথে, খেয়ালের সাথে, আমলের নিয়তে, ইখলাসের সাথে বলার এবং শোনার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে বনি আদমকে সৃষ্টি করার পরে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটি হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই হায়াত প্রত্যেক বনি আদম পেয়েছে, পাবে। এই হায়াত তাকে এমন ভাবে নিয়ামতে পরিপূর্ণ করে দিয়ে দেওয়া হয়েছে যে কিছু সময়ের জন্য সে যেই পথই অবলম্বন করুক, যেই চিন্তা ভাবনা, যেই চিন্তাধারায়, যে আদর্শে সে আদর্শিত হোক, তার সেই হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের রব হওয়ার জন্য, প্রতিপালক হওয়ার জন্য, এটা তিনার নিজের উপরে নিজের একটি আখলাককে তিনি সাব্যস্ত করেছেন। যিনি রব হবেন, যিনি রব, যিনি মালিক, তিনার নিজের কিছু গুণাবলী, কিছু বৈশিষ্ট্য তিনি মানুষকে দেখিয়েছেন যে মানুষ, তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করা হয়েছে। এই দানকারী হলো আমি আল্লাহ। অস্তিত্বে আসার পরে তোমাকে এমন পরিবেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যেই পরিবেশে বাঁচার জন্য, টিকে থাকার জন্য মৌলিক যে বিষয়গুলো প্রয়োজন ছিল, অক্সিজেন, আহার, খাদ্য, এই সমস্ত কিছুর যে প্রয়োজন ছিল, এটাও তোমাকে দান করেছেন তোমার আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দুইটি দলকে সম্বোধন করে আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা কাফারু। মানুষের মধ্যে প্রাথমিক পর্যায়ে মানুষের মধ্যে দুইটি শ্রেণী বিভাজন হয়ে গিয়েছে, দুইটি শ্রেণী হয়ে গিয়েছে। একদল হলো ঈমানওয়ালা, আরেক দল হলো ঈমান হারা, যাদেরকে শরীয়তের পরিভাষায় কাফের বলা হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক হিসেবে, রব হিসেবে যারা বিশ্বাস করে না। যিনারা আল্লাহ রাব্বুল আলামিনকে মালিক হিসেবে, রব হিসেবে, পালন কর্তা হিসেবে মানে না, তাদের দুনিয়ার হায়াত অতিবাহিত করার উদ্দেশ্য আর ঈমানওয়ালাদের হায়াত অতিবাহিত করার উদ্দেশ্য এক নয়। যদি মানুষের জীবনের দিকে লক্ষ্য করা হয়, তাহলে যারা এক আল্লাহর উপরে ঈমান রাখে না, এক আল্লাহর উপরে ইয়াকিন, বিশ্বাস রাখে না, তাদের আমলগুলোর দিকে যদি লক্ষ্য করা হয়, তাদের কাজগুলির দিকে যদি লক্ষ্য করা হয়, তাহলে দেখা যাবে তাদের সমস্ত আমলের, সমস্ত কাজের যে রেজাল্ট, সেটা হলো নিজেকে সন্তুষ্ট করা, নিজেকে খুশি করা, নিজের ইচ্ছাকে পূরণ করার জন্য চেষ্টা করা। যার জন্য আমরা যাদেরকে দুনিয়াবি হিসেবে, অর্থনৈতিক দিক থেকে যে সমস্ত অঞ্চলকে সমৃদ্ধ মনে করি, যে সমস্ত দেশকে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি শক্তিশালী মনে করি, যদি তাদের জীবনের চিরাচরিত অভ্যাসগুলোকে আমরা পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে যে তারা সকাল থেকে সন্ধ্যা এবং সন্ধ্যা থেকে সকাল তাদের পুরো সময়টায় ব্যয় করে নিজের ইচ্ছা পূরণ করার পিছনে, নিজের ইচ্ছা পূরণ করার পিছনে, যাকে ওলামা ইকরামের ভাষায় বলা হয় আব্দুন নফস, অর্থাৎ নফসের গোলাম। ওলামা ইকরামের পরিভাষায় যাকে বলা হয় নফসের গোলামি করা।
কিভাবে নফসের গোলামি করা হয়, যে নফস এটা সদা সর্বদা কোনো না কোনো কিছুর আকাঙ্ক্ষার মধ্যে লিপ্ত থাকে। নফস যেটাকে হৃদয় বলি, মন বলি, এটা সর্বদা কোনো না কোনো কিছুর আকাঙ্ক্ষা করতে থাকে, চাইতে থাকে। তো নফস যখন মানুষের ভিতরে, যখন নফস এই ধরনের আকাঙ্ক্ষা গুলো চলতে থাকে, ভাসতে থাকে, তো যারা ইমানের দৌলত যারা অর্জন করতে পারেনি, যাদের মধ্যে ইমান, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস যাদের মধ্যে নাই, তিনারা কি করে, তিনাদের কাজই হয়ে যায় যে আমার যেটা ইচ্ছা হচ্ছে, আমার যেটা চাওয়া হচ্ছে, আমার যেটা আকাঙ্ক্ষা হচ্ছে, এটাকে যে কোনো ভাবে, যে কোনো মূল্যে আমি এটাকে অর্জন করব। যদি আমার কোনো ইচ্ছা, কোনো আকাঙ্ক্ষা অপূর্ণ থেকে যায়, আমার কোনো স্বপ্ন পূরণ হয়নি, আমার বড় এক চাকরি করার স্বপ্ন ছিল কিন্তু সেই চাকরিটা আমি পাইনি, আমার বড় এক আলিশান বাড়ি করার স্বপ্ন ছিল কিন্তু বড় আলিশান বাড়িটি আমি করতে পারিনি, আমার বড় পদে, অনেক উঁচু পদে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি উঁচু পদে যেতে পারিনি। এই অপূর্ণতা যখন একজন ঈমানওয়ালাকে, এই অপূর্ণতা যখন স্পর্শ করে, একজন ঈমান হারাকে, যার ভিতরে ঈমান নাই, ঈমান হারা ব্যক্তিকে যখন এই অপূর্ণতা স্পর্শ করে, তখন সে নিজেকে মনে করে পৃথিবীর সবচাইতে দুর্ভাগ্যবান ব্যক্তি, সবচাইতে অভাগা ব্যক্তি, সবচাইতে কষ্টের মধ্যে ডুবে আছে এমন ব্যক্তি। তো সে কি করে, আমরা যেই দেশগুলিকে, যে রাষ্ট্রগুলিকে সম্পদের দিক থেকে অনেক বেশি শক্তিশালী মনে করি, তাদের জীবন আচরণ যদি আমরা লক্ষ্য করি, যে তারা সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত সারাটা দিন তারা কিভাবে সঠিক পথে, সঠিক পদ্ধতিতে অনেক বেশি অর্থ উপার্জন করা যায়, এই চেষ্টা, এই প্রচেষ্টার পিছনে তাদের সময়টা ব্যয় হয়। যার কারণে তিনারা তাদের সময়টাকে, পূর্ণ সময়টাকে একটা কাজের সময়, যে সময়টা কাজ করলে যে বসে আছে তার সেখানে কোনো মূল্য নাই, যে কাজের মধ্যে আছে তার মূল্য সেখানে অনেক বেশি। এমনকি তাদের নিয়ম কানুন, রুলস এমন যে যদি কোন কর্মী, তার থেকে কাজ নেওয়া হয়েছে কিন্তু তার সেই কাজের বিনিময় যেটা, সেই বিনিময়টা তাকে দিতে দেরি হচ্ছে, বিনিময়টা তাকে কম দেওয়া হয়েছে, তাহলে ওই দেশের এমন স্বাধীনতা রয়েছে যে কোম্পানির বিরুদ্ধে মামলা করে, মামলা ওই ব্যক্তির পক্ষে দিয়ে ওই কোম্পানিকে, ব্যক্তিকে যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে জরিমানা দিতে হবে। কেন? তার বিনিময়টা দেরি করা হলো। অর্থাৎ কাজের বিনিময় প্রদান, এটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো তাদের জীবনের লক্ষ্য যেটা থাকে, যারা ঈমান হারা হয়, যারা এক আল্লাহর উপরে বিশ্বাস রাখে না, তারা অন্য যে কোনো বিশ্বাসের বিশ্বাসী হতে পারে, যদি এক আল্লাহর উপরে বিশ্বাসওয়ালা যদি না হয়, তাহলে তার জীবন অভ্যাস লক্ষ্য করে দেখা যাবে তার জীবনের উদ্দেশ্য হলো নিজেকে সন্তুষ্ট করা, নিজের শরীরকে সন্তুষ্ট করা। নিজের শরীর সন্তুষ্ট হয় দুই ভাবে। এক হলো খানা পিনা অনেক বেশি
সুস্বাদুকর খানা পিনা, অনেক বেশি আরাম আয়েশের মধ্যে নিজের শরীরকে রাখা। আর আরেকটা ভাবে শরীর সন্তুষ্ট হয়, সেটা হলো শরীরের যে দৈহিক চাহিদা রয়েছে, যাকে আমরা যৌন চাহিদা বলি, এই যৌন চাহিদা যখন শরীর পূরণ করতে পারে তখন শরীর নিজেকে তৃপ্ত মনে করে। এই দুইটা বিষয় শরীরের সাথে সম্পৃক্ত। আর যারা ঈমান হারা হয়ে আছে, যারা শরীয়তের পরিভাষায় যাদেরকে কাফের বলা হয়, তাদের জীবনের দিকে যদি লক্ষ্য করা হয়, এই দুইটা বিষয় তাদের মধ্যে একেবারে সম্পূরকভাবে রয়েছে। তাদের সেখানে তাদের ল যেটা, তাদের আইন যেটা, সেটা হলো যদি নারী এবং পুরুষ উভয়ের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, মিউচুয়াল হয়, যে তুমি আর আমি একসাথে থাকবো এবং তোমার আর আমার বিষয়টি একসাথে এক ঘরে এক ছাদের নিচে থেকে আমরা এই বিষয়গুলো সলভ করব, তাহলে তাদের ল হলো, তাদের আইন হলো, তাদেরকে আর কোনো ব্যক্তি তাদেরকে পৃথক করতে পারবে না, তাদেরকে একসাথে থাকার বৈধতা তাদের আইনে দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি কিছুদিন পরে দুইজনের একজন চুক্তি দুইজনে মিলে হয়, দুইজনের একজন বলে যে আমি আর তোমার সাথে থাকতে পারছি না, তোমার সাথে আর আমার লাইফ লিড দেওয়া সম্ভব নয়, আমি এখন তোমার থেকে পৃথক হতে চাচ্ছি, তো সেক্ষেত্রেও তাদের ল হলো যে তাদের জন্য ডিভোর্সের দরজা খোলা। তারা একজন আইনজীবীর কাছে যে ডিভোর্সের পেপারে সাইন করে তার পৃথক হয়ে যাবে, নিয়ম কানুন মেনে তার পৃথক হয়ে যাবে। যে ব্যক্তি পৃথক হলো সেই ব্যক্তি আবার একা থাকবে না, সে আবার তার অন্য কোনো সাথীকে বাছাই করবে। ইসলাম যেটাকে বলছে যে যে নফসের গোলাম হয়, আব্দুল নফস, যে নফসের গোলাম হয়, সে নফসকে খুশি করার জন্য তার সমস্ত সময়কে ব্যয় করে। আর নফস খুশি হয় সুস্বাদু খানা পিনা, আরাম আয়েশের জিন্দেগি দ্বারা। আর নফস খুশি হয় নিজের যে যৌন চাহিদা আছে, এই চাহিদা পূরণ করার দ্বারা। এই দুটোটা বিষয় কাফেরদের মধ্যে একেবারে সম্পূর্ণভাবে বিদ্যমান আছে। তারা ডলারকে ডলার ইনকাম করছে, হাজার হাজার কোটি ডলার ইনকাম করছে, যেমনি ভাবে যত সুস্বাদু খানার রেসিপি রয়েছে, যত সুস্বাদু খানার ডিশ রয়েছে, সমস্ত রেসিপি ডিশ দেখা গেছে যে তাদের থেকেই অনুন্নত বিশ্ব, তাদের তুলনায় যে বিশ্বটা এখন অনুন্নত, তারা পাচ্ছে। অর্থাৎ মানুষের লক্ষ্যই যখন হয়ে যায় যে আমার লক্ষ্যই হলো শুধু খাবো এবং পান করব, তখন মানুষ একটা খাবারের উপরে সন্তুষ্ট থাকে না, তখন তার বিভিন্ন ধরনের খাবারের টেস্ট গ্রহণ করা তার স্বপ্ন হয়ে যায়। যার জন্য দেখা যায় যে যদি উদাহরণস্বরূপ দেওয়া হয় যে এক আইসক্রিমের ফ্লেভার, আইসক্রিম যেটা মানুষ তৃষ্ণার্ত থেকে বা মানুষ ঠান্ডার স্বাদ দেওয়ার জন্য যেটাকে মানুষ গ্রহণ করে, এই আইসক্রিমের মধ্যেই মিনিমাম 50টার উপরে ফ্লেভার আছে। এই ফ্লেভার গুলো মানুষকে এই জন্য দেওয়া হয় যে যে একবার একটা আইসক্রিম খেয়েছে তার কাছে ওই স্বাদটা আর যথেষ্ট না, এখন তার ভিন্ন একটা স্বাদ দরকার। ঠিক মানুষ যখন নিজের লক্ষ্যকে, যখন নিজের নফসকে খুশি করার পিছনে ব্যয় করে, তখন নফস তাকে যে রাস্তা অবলম্বন করলে নফস খুশি হবে, নফস তাকে সেই রাস্তায় চালায়। যেমনি ভাবে যারা অমুসলিম রয়েছে, তারা যে পরিমাণ গবেষণা খাবারের পিছনে করে, যে পরিমাণ গবেষণা কিভাবে জীবনে সুখ শান্তি আরো বেশি বৃদ্ধি পায়, এইগুলোর পিছনে করে, এই পরিমাণ গবেষণা মুসলিম কমিউনিটিতে দেখা যায় না। কারণ তারা চায় যে আমার নফসকে যেভাবেই হোক সন্তুষ্ট করতে হবে, আমার নফসকে যেভাবেই হোক খুশি করতে হবে। নফসানি জিন্দেগিকে তারা নিজের চলার জিন্দেগি বানিয়ে নিয়েছে।
এর মধ্যে উন্নতি অনুন্নতি একটি বিষয় রয়ে যায়। উন্নতি অনুন্নতি, উন্নয়ন আর যেখানে উন্নয়ন নাই, এই দুইটি বিষয় একা কখনো সম্ভব হয় না। এটা সামগ্রিক ভাবে, সমষ্টিগত ভাবে এটা সম্পন্ন হয়। যদি আমাদের এলাকায় আমাদের রাস্তাটি আমরা আগের থেকে বেশি উন্নয়ন করতে চাই, তাহলে আমি চিন্তা করলাম আর উন্নয়ন হয়ে গেল, এটা সম্ভব হবে না। যখন এলাকার সমস্ত মানুষ মিলে এই ব্যাপারে সহযোগিতা করবে, যিনারা শ্রমজীবী আছেন তিনারা যখন এটার পিছনে খাটবে, তখন সেই জায়গাটা উন্নয়নের একটা ছাপ পাবে, একটা স্পর্শ পাবে। ঠিক তেমনি ভাবে যে বিশ্বগুলো অর্থনৈতিক ভাবে যারা স্বাবলম্বী, আমরা দুনিয়ার হিসাবে যাদেরকে দেখি, তারা যখন সকলে মিলে, যখন সকলের চিন্তা ভাবনা এক হয় যে আমরা আমাদের এই সময়টাকে কাজের পিছনে ব্যয় করব, আর কাজের থেকে অর্জিত যে অর্থ আসবে সেই অর্জিত অর্থটা আমাদের সুখ শান্তির পিছনে ব্যয় করব, যখন 1 থেকে 2, 2 থেকে 4 এবং সমাজের প্রত্যেকে চিন্তা করে, তখন পুরো সমাজটাই দেখা যায় যে তাদের বড় বড় অট্টালিকা, তাদের বড় বড় বাড়ি, তাদের দামি দামি গাড়ি, তাদের উন্নত মানের জীবন যাপন, তখন সামগ্রিক ভাবে তাদেরকে এক মনে হয়, এক মনে হয়। আর 4 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণী, প্রথম শ্রেণী তো গেল যারা নফসকে খুশি করে, নফসের গোলামি করে, তারা আখিরাতের উপরে ঈমানও রাখে না, বিশ্বাসও রাখে না। আখিরাতে অনেক বড় নাজ নিয়ামতে পরিপূর্ণ এক জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের উপর চলনেওয়ালা ঈমানদারকে দান করবেন, এই কথার উপরে তাদের ইয়াকিন ও বিশ্বাস তারা রাখে না। যার জন্য তারা চিন্তা করে যে আমাদের দুনিয়ায় আমরা এসেছি, দুনিয়া আমরা ভোগ বিলাসে মত্ত হয়ে দুনিয়ার জীবনটাকে আমরা সুখী হিসেবে কাটাবো। অনুরূপ ভাবে 4 শ্রেণীর মধ্যে দ্বিতীয় শ্রেণীর জীবনের দিকে যদি লক্ষ্য করা হয়, তারা হলো যে যারা নামের সাথে, নাম শুনলেই মনে হয় এই ব্যক্তি মুসলমান, নাম শুনলেই মনে হয় এই ব্যক্তি একজন মুসলিম পরিবারের সন্তান। যখন এরকম কথা, এরকম নাম যখন শুনি, কিন্তু হঠাৎ করে শোনা যায় যে এই ব্যক্তির কাছে ইসলামী জীবন বিধান, ইসলামী জীবন ব্যবস্থা, সে নিজের থেকে এই জীবন ব্যবস্থাকে পছন্দ করছে না, সে বারবার ঘুরে ফিরে একটাই উদাহরণ দিচ্ছে যে যেভাবে উন্নত রাষ্ট্র চলে সেভাবে আমাদের রাষ্ট্র কেন চলে না, যেভাবে উন্নত রাষ্ট্র চিন্তা করে সেভাবে আমাদের রাষ্ট্র কেন চিন্তা করে না। এর উদ্দেশ্য হলো যে যেভাবে উন্নত রাষ্ট্রে তারা শুধুমাত্র খানা পিনা, জীবন যাপন, শুধুমাত্র নিজের সুখ শান্তি নিয়ে চিন্তা ভাবনা করে, আমাদের রাষ্ট্রের মানুষগুলা কেন এইভাবে চিন্তা করে না। কিন্তু তার নাম যদি দেখা হয়, তো নাম দেখা যায় বান্দার নাম আব্দুল্লাহ, বান্দার নাম আব্দুর রহিম, বান্দার নাম আব্দুল করিম, মুসলমান। এই ব্যক্তির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে কওমকে পছন্দ করবে, যে ব্যক্তি যে কওমের অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই কওমের সাথে জুড়ে দিবে। কওম অর্থ জাতি। যে ব্যক্তি যে জাতির চাল চলন ওঠা বসাকে পছন্দ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে ওই জাতির সাথে একসাথে মিলিত করে দিবে। যদিও সে দুনিয়াতে মুসলমানদের কমিউনিটিতে ছিল, তার নাম মুসলমান ছিল, কিন্তু তার ভিতরের ইচ্ছা, চিন্তা, চেতনা ছিল যে আহা, অমুসলিমরা যেমনি ভাবে আরাম আয়েশ ভোগ বিলাসের জীবনকে অতিবাহিত করছে, আহা, আমিও যদি এরকম একটা জীবন পেতাম, আমিও যদি এরকম ভোগ বিলাস করতে পারতাম। এই যে অমুসলিমদের কৃষ্টি কালচারকে যে নিজের কাছে পছন্দনীয় মনে করলো, তো তার জন্য হাদিস হলো ফাহুয়া মিনহুম, সে তাদের দলের সাথে কিয়ামতের ময়দানে অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে, আমিন।
তৃতীয় যে শ্রেণী, যে জীবনের দিকে লক্ষ্য করলে যে জীবনটা পাওয়া যায়, সেটা হলো যে যখন মানুষ ঈমানওয়ালা হতে চায়, যখন সে ঈমানের যেই স্বাদ রয়েছে এই স্বাদের আস্বাদন পেয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই তার দিল তাকে এটা বোঝায় যে তুমি এমন একটা কাজ করেছো, এমন একটা আমল করেছো যে আমলটা অনেক ভালো। যেমন যখন কোনো বান্দা নামাজ আদায় করে, নামাজ আদায় করার পরে তার দিলের মধ্যে এক প্রশান্তি, এক শান্তি বিস্তার করে। বিস্তার করার অর্থ দিলটাকে এটা বোঝায় যে দেখো তুমি এমন এক পরিবেশে এসেছো যে পরিবেশে অশান্তি তোমাকে স্পর্শ করে না, যে পরিবেশে তুমি শান্তির মধ্যে ডুবে থাকতে পারো। এইভাবে যখন মানুষ এক ওয়াক্তের পরে আরেক ওয়াক্ত নামাজ পড়ে, তখন তার শান্তি পাওয়ার পাল্লা আস্তে আস্তে ভারী হতে থাকে। যখন সে পরিপূর্ণ নামাজি হয়ে যায়, তখন তার ভিতরে ইচ্ছা জাগে যে আমি যখন পরিপূর্ণ নামাজি, যেহেতু নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বৈজ্ঞানিক তত্ত্ব দিয়ে রেখেছে যে নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা অনেক বড় বড় গুনাহ থেকে তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। অনেক বড় বড় গুনাহ তার করতে ইচ্ছা করবে না, অনেক বড় বড় গুনাহ তার কাছে অপছন্দনীয় মনে হবে, ঘৃণিত মনে হবে। এই নামাজি ব্যক্তি যখন নামাজ আদায় করে, তখন এই গুনাহগুলো ছাড়তে মন চায়, এই গুনাহগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে ইচ্ছা করে। কিন্তু তৃতীয় শ্রেণীর জন্য অনেক বড় অসুবিধা হয়ে যায় যে যখন সে গুনাহগুলি ছাড়ার ইচ্ছা করে, গুনাহগুলি ছাড়ে, তখন আস্তে আস্তে দেখা যায় যে গুনাহটা সে আগে করেছে, কবিরা গুনাহ, সে গুনাহটা এখন সে 2 দিন 3 দিন যাবত আর করছে না। মিথ্যা কথা বলা, চিন্তা করে নামাজ পড়ছি, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি নত হচ্ছি, আবার আমার জবান দিয়ে মিথ্যা বের হচ্ছে। এই মিথ্যা তো আমার জন্য উচিত না, আমি একজন নামাজি মানুষ। মিথ্যাকে সে ছেড়ে দেয়, মিথ্যা থেকে বিরত থাকে। হঠাৎ করে দেখা যায় কোন এক জায়গায়, কোন এক প্রয়োজনে এমন এক ঝামেলার মধ্যে সে নিজেকে জুড়ে দিছে, নিজেকে পেয়ে গেছে, যে ঝামেলা থেকে বাঁচার জন্য নফস তাকে বারবার বলছে এইখানে 2টা মিথ্যা বলো, এখানে 2টা মিথ্যা বলো, বিপদ থেকে বেঁচে যাওয়া। নামাজি ব্যক্তি ছিল, গুনাহ থেকে বাঁচার ইচ্ছাও ছিল, গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টাও ছিল। হঠাৎ করে বিপদের আক্রোশে পড়ে, বিপদের আগ্রাসে পড়ে হঠাৎ করে তার মনে হলো এইখানে একটু মিথ্যা বলি, তাহলে এই বিপদ থেকে বেঁচে যাব। এই যে মিথ্যাটা যখন সে বলে ফেলে, 3 নম্বর শ্রেণীর জীবনের অবস্থা হলো এমন যে যখন এই মিথ্যাটা সে বলে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার যে ঈমান আমলের পরীক্ষা নিচ্ছিল, এই পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এই যে সে নেক আমলগুলো করতেছিল, একবার গুনার দিকে যাওয়ার কারণে তার পিছনের সমস্ত নেক আমলগুলো মুছে যায়। যে কথা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর নবীকে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, হে নবী, শিরক এমন এক গুনাহ, সেটা যদি আপনি করেন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার আমলও নষ্ট হয়ে যাবে, আপনার আমলও নষ্ট হয়ে যাবে। আর গুনাহ, কবিরা গুনাহ যেটাকে আমরা বলি, এই কবিরা গুনাহর মধ্যে বান্দা যদি লিপ্ত থাকে, বান্দা যদি এই গুনাহগুলো করতে থাকে, তো বান্দা আস্তে আস্তে তার ঈমানের স্তর কমতে থাকে, আর ঈমান হারা হয়ে দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা তার জন্য বেশি তৈরি হয়। আল্লাহ পাক হেফাজত করে, আমিন। যার জন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি, এক জাতি রয়েছে, যে জাতি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ স্বরূপ বলেছেন, যারা পাহাড়ের সমান নেকি নিয়ে উঠবে, পাহাড়ের সমান নেকি নিয়ে তারা কিয়ামতের ময়দানে থাকবে।
কিন্তু যখন তারা জান্নাতের কাছে যাবে তখন জান্নাতের প্রহরী ফেরেশতাগণ বলবে তোমাদের নাম জান্নাতের লিস্টের মধ্যে নাই, তোমরা ফিরে যাও। তো তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমাদের আমলনামায় তো অনেক নেকি রয়েছে। তো তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ আসবে যে বান্দা, তোমার আমলনামায় যে নেকিগুলো রয়েছিল এই নেকিগুলো তুমি দুনিয়াতে যে গুনাহগুলো করেছিলে এই গুনাহ দ্বারা এই নেকিগুলোকে তুমি নষ্ট করে ফেলেছো। এই নেকিগুলো এক্সপায়ার হয়ে গেছে, এই নেকিগুলোর এখন কোনো ভ্যালিড নাই। যদি নেকি আর গুনাহ দুইটা যদি সমানভাবে ভ্যালিড দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাদের ধারণা এটা আসতে পারে যে নেকিও করলাম গুনাহও করলাম, গুনাহকে ছাড়লাম না, নেকি করতে থাকলাম আর গুনার মধ্যে ডুবে থাকলাম, তাহলে দেখা যাবে যে নেকি আর গুনাহ করতে করতে হতে পারে ওই বান্দা গুনার মধ্যে মারা যাবে। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান এমন রেখেছেন যে তুমি যখন তওবা করো, তওবা করার সাথে সাথে তোমার গুনাহগুলো মাফ হয়ে যায়। আর তওবা করো এমন ভাবে যেমন ওই গুনার দিকে তুমি মৃত্যু পর্যন্ত আর কখনো ফিরে যাবে না। কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে। আর পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করার অর্থ হলো গুনাহকে একেবারে, গুনাহ থেকে নিজেকে একেবারেই বিরত রাখা, একেবারেই বিরত রাখা। হ্যাঁ, গুনাহ হয়ে যাবে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, বান্দার গুনাহগুলোকে মাফ করার জন্য একটা সুযোগ রেখেছেন। মৃত্যুর গড়গড়া হওয়ার আগ পর্যন্ত বান্দা যতবার তার গুনার জন্য ক্ষমা চাবে দয়াময় আল্লাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ, মাফ করে দিবে। কিন্তু আমরা কেউ জানি না আমাদের মৃত্যুর গড়গড়া কখন শুরু হবে। যার জন্য মুহতারাম হাজিরিন, গুনাহকে এমন ভাবে ভয় করা যে এই গুনাহ আমাকে ভয়ঙ্কর ক্ষতির দিকে নিয়ে যাবে, এই গুনাহ আমাকে ধ্বংস করে দিবে। কারণ আমাদের জন্য দুনিয়া হলো একটা মুসাফিরের জায়গা। এখানে আমরা ইচ্ছায় থাকি, অনিচ্ছায় থাকি, সুখে থাকি, দুঃখে থাকি, এই জায়গা থেকে চলে যেতেই হবে। এই জায়গা থেকে আমাদেরকে বিদায় দেওয়াই হবে। বিদায় নিতে চাই আর না নিতে চাই, আমাদেরকে বিদায় করে দেওয়া হবে। নতুন ভাবে নতুন মানুষ আমার আপনার জায়গায় স্থলাভিষিক্ত হবে। আর আমার আপনার জন্য আসল যে ঘর, আসল যে জায়গা, আসল যে স্থায়ী নিবাস সেটা আখিরাত। আখিরাতের জগতে যদি আমি আপনি জান্নাতের বাসিন্দা হই, সেটা আমাদের হবে আসল ঘর, আসল জায়গা, আসল সুখ শান্তির জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরীয়তের উপর পরিপূর্ণভাবে জীবন যাপন করে, সুন্নাতকে ভালোবেসে জীবনের উপর সুন্নাতকে নিয়ে এসে আল্লাহকে রাজি খুশি করে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।